যখন আমরা কাউকে কোনো কিছু বোঝাইতে যাই, অনেক ক্ষেত্রে আমরা ফ্রাস্ট্রেটেড হই যে, "ভাই এত ইজি জিনিস তাও তুই বুঝতাছোস না বা তাও তুই মানতাছোস না।" সো এইটা দেইখা অনেকে আমরা ফ্রাস্ট্রেটেড হই যে, আমি যে বোঝাচ্ছি বা আমি যে ভালো করবার চেষ্টা করছি এটা বোধহয় ভুল। মানে এই চিন্তা আমরা অনেকেই করি। সো এই ব্যাপারটা আজকে আমরা একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। আমাদের কোরআন অনুধাবন সিরিজের এই পর্বের সূরা বাকারার ৬ এবং ৭ এই দুটো আয়াত থেকে, যে এটা বোধহয় খুবই কমন, আমরা অনেকেই জানি। সো তারপরে আমি একটু রিমাইন্ডার দিতে চাই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যে হচ্ছে যারা কুফর করেছে তাদেরকে তুমি আসলে সতর্ক করো অথবা না করো, তাদের জন্য ব্যাপারটা সমান। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর আয়াতে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যে হচ্ছে যে তাদের অন্তরে, তাদের কর্ণকুহরে, তাদের হচ্ছে চোখে পর্দা পড়ে গেছে, মোহর পড়ে গেছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সো এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটা পরিষ্কার করেই দিলেন যে, তুমি যতই চেষ্টা করো না কেন হে নূহ, আমি যদি তোমার সন্তানের জন্য হিদায়াত না রাখি, তোমার হতাশ হয়ে লাভ নাই। তুমি তো তার হিদায়াত করতে পারবা না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি যদি তোমার চাচা আবু তালিবের জন্য হিদায়াত না রাখি, তুমি তাকে হিদায়াত করতে পারবা না। হে আসিয়া, তুমি তোমার হাসব্যান্ড ফেরাউনের জন্য যতই চেষ্টা করো না কেন, যদি তার কপালে হিদায়াত না থাকে, সে হিদায়াত আসলে পাবে না। তার দিলে মোহর পড়ে গেছে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। সেইজন্য ধরেন আমরা যখন এই দিনের কাজ করব, ইভেন দিনের কাজ ছাড়াও নরমালি আমরা যখন কাউকে কোনো কিছু বুঝাবো, ওই মুহূর্তগুলাতে বা ওই ক্ষেত্রগুলাতে আমরা অনেকে কিন্তু হতাশ হয়ে যাই যে, ভাই এত চেষ্টা করলাম, কাজ তো হইল না। ভাই এই কাজ অনেক ক্ষেত্রে নবীদের জীবনেও হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জীবনে এই ঘটনা ঘটায় দেখাইছেন যে, তুমি যা চাও সব সময় হবে না, তুমি যদি নবীও হও। তো এইটা আমাদেরকে একরকম সান্ত্বনা প্রদান করে। এটা আমি বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলি, দেখেন এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আসবে যে, আল্লাহ তো বলেই দিয়েছেন যে ওদের অন্তরে মোহর পড়ে গেছে, তাইলে ওদের দোষ কি? মানে এটা অনেকে কিন্তু বলতে চায়। ব্যাপারটা হচ্ছে, দেখেন এইটা যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, এটা কিন্তু এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই যে কোরআন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট বলে দিয়েছেন যে ওর অন্তরে মোহর পড়ে গেছে, ও কোরআন মানবে না। ব্যাপারটা কিন্তু এরকম ঘটে নাই। এইটা হলো যখন কোনো মানুষকে আপনি একবার বোঝাইতেছেন, ২ বার বোঝাইতেছেন, শাসন করছেন, সমস্ত প্রক্রিয়া শেষ। এরপরে যে একটা লেভেল চলে আসছে না বা একটা পর্যায়ে চলে আসে না, ওই পর্যায়ে হচ্ছে এই আয়াত নাজিল হইছে। সো এটা আমি কেন বললাম? অনেকে আমরা কনফিউজ থাকি। আল্লাহ তো বলেই দিছে যে মোহর পড়ে গেছে, সেইজন্য এটা বোধহয় কারোর জন্য হিদায়াত না। সো ভাই ব্যাপারটা হলো, অনেকবার বোঝানোর পরে এমন একটা লেভেল আপনি দেখবেন মানুষের থাকে, যখন আপনার মনে হয় যে ওরে বুঝায় আর বোধহয় লাভ হবে না। তার মানে মোহর পড়ে গেছে। ব্যাপারটা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর ফেলেছেন, এইজন্য তার কপালে হিদায়াত নেই। ব্যাপারটা তা না। ও হিদায়াত নিতে চায় না। ওর যে মেন্টালিটি, ওই মেন্টালিটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর ফেলেছেন ফাইনালি, যে আর চেষ্টা করে লাভ নাই। তো এই ব্যাপারে আমরা যেন হতাশ না হই, আমরা চেষ্টা করে যাব, দিনের কাজ করব, মানুষকে বোঝাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।